প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এবছর দ্বাদশ শ্রেণীতে উঠেছ, তোমাদের পরিবেশ বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। আর একটা কথা বলে দিই, এটা তোমরা যখন এইচএস পরীক্ষা দেবে, তোমাদের এইচএস পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে, কিংবা তোমাদের স্কুলে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায়ও এই প্রশ্নটা এসে থাকে। তো সেদিক দিয়ে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, এটা আমরা দুটো পার্টে ক্লাস করছি। এটা হচ্ছে আমার পার্ট 2 ভিডিও। এর আগে আমি পার্ট 1 ভিডিও ক্লাস করে দিয়েছি। প্রশ্নের মান থাকে 8, ঠিক আছে? প্রশ্নের মান কত থাকে? 8 থাকে। তো দেখো এখানে কি বলা রয়েছে। ফার্স্ট আমরা যে প্রশ্নটা আলোচনা করে দিয়েছি সেটা হচ্ছে কি, জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো, ঠিক আছে? এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করে দিয়েছি। প্রশ্ন তোমরা কোথায় পাবে? তোমরা দেখো ক্লাস 12 এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে? তোমরা আরেকবার বলছি, ক্লাস 12 এনভায়রনমেন্টাল সায়েন্স 8 মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নোটস এই নামে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের সঙ্গে আজ আমরা পার্ট 2 আলোচনা করব, জলাভূমি দুটি গুরুত্ব। সেই জলাভূমি দুটি গুরুত্ব লেখো, এটা আমার পার্ট 2 ভিডিও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট এখানে তোমাদের ভূমিকা স্বরূপ জলাভূমি সম্পর্কে কিছুটা লিখতে হবে। আর একটা কথা বলেছি, এই প্রশ্নের মান হতে পারে 2, ঠিক আছে? তো এটা কিন্তু আমি তোমাদের জন্য মানে একটু বড় করে লিখিয়ে দিচ্ছি, যাতে বড় প্রশ্ন হিসাবেও এলেও তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো দেখো, এটা আবার কোনো সময় 3 মার্কে দিয়ে দেয়, আবার কোনো সময় 5 মার্কে দিয়ে দেয়। তো সেই হিসাবে আমরা 5 মার্কের উপর ভিত্তি করে এটা তৈরি করছি। তো দেখতে থাকো তোমরা আর বুঝতে থাকো যা যা বোঝাচ্ছি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। কলেজ পর্যন্ত তোমাদের সমস্ত বিষয়ের ক্লাসগুলো যাতে তোমরা পাও ঠিক করে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল অপশানে সেভ রাখবে। তো দেখো এখানে কি বলা রয়েছে, জলাভূমি বলতে এমন একটি অবস্থান বা এলাকাকে বোঝায় যার মাটি মৌসুম ভিত্তিক বা স্থায়ীভাবে আর্দ্র, ঠিক আছে, বা ভেজা থাকে। সাধারণতভাবে জলাভূমি উচ্চ উৎপাদনশীল একটি বাস্তুতন্ত্র। তাহলে এইখান থেকে এই লাইনগুলো একটু বুঝে নাও। জলাভূমি বলতে আমরা কি বুঝি? জলাভূমি বলতে একটি স্থান, মানে একটি স্থান বা একটি এলাকা হতে পারে, একেই বোঝায়। তার মাটির প্রকৃতিটা কেমন হবে? মাটিটি হবে মৌসুম ভিত্তিক বা স্থায়ীভাবে আর্দ্র বা সবসময় ভেজা থাকবে, সাধারণভাবে এটাই মনে রাখবে তোমরা, ঠিক আছে? তারপরে দেখো, সাধারণভাবে জলাভূমি উচ্চ উৎপাদনশীল একটি বাস্তুতন্ত্র। তাহলে জলাভূমি বলতে কি বোঝায় না, সাধারণতভাবে এটি একটি উচ্চ উৎপাদনশীল বাস্তুতন্ত্র, ঠিক আছে? তারপর দেখো কি বলা রয়েছে, রামসার কনভেনশনে, রামসার কনভেনশন এটা মনে রাখবে। রামসার কনভেনশন অনুযায়ী জলাভূমিকে বা জলাভূমি বলতে যেটা বোঝায় নিচু ভূমি যার পানির উৎস প্রকৃতি বা কৃত্রিম কৃত্রিম পানির স্থায়িত্বকাল সারা বছর থাকে আর কি। এটা রামসারের সংজ্ঞা অনুযায়ী দেখো সারা বছর মৌসুম ভিত্তিক, দেখ ঠিক আছে, পানি স্থির বা গতিশীল, স্বাদু, আধা লবণাক্ত বা লবণাক্ত, এছাড়া কম গভীরতাপন্ন সামুদ্রিক এলাকায় যার গভীরতা 6 মিটারের কম ও অল্প স্রোতযুক্ত। তাহলে রামসারের সংজ্ঞা অনুযায়ী মানে জলাভূমি বলতে কী কী বোঝায়, মানে যেখানে সারা বছর জল থাকবে, সেই জলের প্রকৃতি যেমন হতে পারে, সে মানে লবণাক্ত হতে পারে বেশি, কিংবা কম লবণাক্ত হতে পারে, কিংবা আধা লবণাক্ত হতে পারে, তো যে কোনো হতে পারে, ঠিক আছে? তো দেখো তারপরে কি না, সেতে সারা বছর জল থাকবে এবং তার গভীরতা কম থাকবে, ঠিক আছে? তো এইগুলো এখানে যেগুলো বলা রয়েছে তোমরা একটু করে পড়ে নেবে, বুঝতে পারবে, ঠিক আছে? তো কম গভীরতা হতে হবে, আর তার মিনিমাম যে গভীরতা সমুদ্র এলাকায় হচ্ছে 6 মিটারেরও কম, ঠিক আছে? তো সামুদ্রিক এলাকায় যার গভীরতা 6 মিটারের কম এবং এতে স্বল্প স্রোত থাকতেও পারে, এটা হচ্ছে রামসারের সংজ্ঞা অনুযায়ী, বোঝা গেল? তারপর দেখো নেক্সট আমরা পরবর্তী জিনিস যেটা পড়ব সেটা কি না, আমাদের দেশে নানান রকমের জলাভূমির মধ্যে রয়েছে। এবার আমাদের দেশে কি কি জলাভূমিগুলো দেখতে পাই আমরা সেগুলো দেখব। প্লাবনভূমি, নিচু জলা, বিল, হাওয়ার, বাওয়ার, জলমগ্ন এলাকা, উন্মুক্ত জলাশয়, নদীর তীরে কাদাময় জলাশয়, জোয়ার ভাটা প্লাবিত নিচু সমতল ভূমি এবং লবণাক্ত জলাধার ইত্যাদি। এছাড়া খালও দেখা যায়। খাল মানে এখানে হাওয়ারের কথা বলা হচ্ছে, ঠিক আছে? খালকে শুদ্ধ ভাষায় বলা হয়। তারপরে দেখো, এছাড়া সমগ্র পৃথিবীতে বিভিন্ন ধরনের জলাভূমি দেখা যায়, যা মার্স, ওকে, মোহনা, ম্যাডভাল্ট, ম্যাডভল্টস ইংরাজি ম্যাডভল্ট, ওকে, ওখান থেকে বাংলাটা এটা নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ফেনস,
পক্সিনস, তারপর হচ্ছে সোয়াপস, তারপর হচ্ছে ডেল্টাস, কোরাল রিফ, বিলবক্স, ওকে, লেগুন, তারপর হচ্ছে স্যালোসিচ, বগ, লেক ইত্যাদি দেখা যায়। এছাড়া এগুলোও দেখা যায় আর কি। তারপরে দেখো, বলা যায় বা বলা হয়ে থাকে যেখানে পানি সেখানেই মাছ। পৃথিবীর মোট আহরিত মাছের 2/3 আসে জলাভূমি থেকে। তাহলে পৃথিবীর যে মোট মাছের যে পরিমাণ তার 2-3%, তার 2-3% আসে কিন্তু, মানে 2-3% বা 2/3 এটাকেই বলা হয়। তো তাই কি হচ্ছে না, মৎস্য খাতে জলাভূমির গুরুত্ব অপরিসীম। এছাড়া জলাভূমিতে রয়েছে হাজার ও গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে অন্যান্য ক্ষেত্রে জলাভূমির গুরুত্বও রয়েছে হাজার হাজার। তো দেখো, এর মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিম্নে উপস্থাপন করা হলো। এতটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে এবারে কীভাবে জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কাছে সেই সম্পর্কে বর্ণনা করতে হবে। এখানে তোমরা পয়েন্ট একটু কম দিলেও হবে, 2-3টি পয়েন্ট দিলেও হবে। তোমাদের জন্য আমি বেশ কয়েকটি পয়েন্ট দিচ্ছি, যেহেতু আমি 5 নম্বরের জন্য রেডি করাচ্ছি। তো দেখে নাও। দেখো, বন্যা নিয়ন্ত্রণ, ফার্স্ট পয়েন্ট তোমরা এটা দেবে। জলাভূমি প্রাকৃতিক পানি আধার এমনকি উৎস হিসাবেও কাজ করে। আধার মানেই উৎস, তোমরা এখানে আধার লিখতেও পারো শুধু, এছাড়া শুধু উৎস লিখতেও পারো, মানে প্রাকৃতিক পানি বা প্রাকৃতিক জলের উৎস। ঠিক আছে, জলকে শুদ্ধ ভাষায় পানি বলা হয়। তারপরে দেখো, উৎস হিসাবে কাজ করে। বর্ষার সময় অতিরিক্ত পানি ধারণ করে বন্যা নিয়ন্ত্রণ করে। বোঝা গেল। এরপর আমরা খাদ্য উৎপাদন সম্পর্কে দেখব। পরবর্তী পয়েন্ট, জলজ বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদ্য উৎপাদক হিসাবে জলাভূমির ভূমিকা অপরিসীম। ঠিক আছে, পৃথিবীর মোট উৎপাদনশীলতার 24%, ঠিক আছে, জলাভূমি নিয়ন্ত্রণ করে। তাহলে পৃথিবীতে যে পরিমাণ খাদ্যটা উৎপাদন হয় তার 24% কিন্তু, অর্থাৎ 24%, তো জলাভূমি থেকেই উৎপাদন হয় বা জলাভূমি সেটাকে নিয়ন্ত্রণ করে। মাছ ও অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের প্রধান উৎস হিসাবে কাজ করে। এছাড়া পৃথিবীর প্রায় 3 বিলিয়ন জনসংখ্যা, যা মোট জনসংখ্যার অর্ধেক। প্রধান খাদ্য ভাত, যা আসে ধান থেকেই। এই ধানের বেশিরভাগই উৎপাদিত হয় জলাভূমিতে। তাহলে ধান চাষ যে হয়, সেই ধান চাষের ক্ষেত্রেই কিন্তু জলাভূমিকে কাজে লাগানো হয়। কীভাবে না, জলসেচের দ্বারাই ধান চাষটা করা হয়। এভাবে এর থেকে নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে জলাভূমির গুরুত্বটা অপরিসীম। তারপর দেখো, জলজ প্রাণীর বাষ্প সহনশন ও সংরক্ষণ। এবার তোমরা এই পয়েন্টটা দিতে পারো। দেখো, জলাভূমি মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর বাষ্প সহনশন হিসাবে কাজ করে। মাছ চাষের ক্ষেত্রে সম্প্রসারণে জলাভূমির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিপন্ন বিলুপ্ত মৎস্য প্রজাতি সংরক্ষণে সংরক্ষিত জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এগুলো তোমরা তোমাদের মতন পড়ে একটু করে লিখে দেবে। অতিথি পাখির আশ্রয়স্থল, এই পয়েন্টটাও তোমরা দিতে পারো। কিভাবে না, আমাদের দেশে মূলত শীতকালে আগত বিভিন্ন মানে যে পাখিগুলো আসে সেগুলো হচ্ছে মানে অতিথি পাখি বা পরিযায়ী পাখি যাদেরকে বলা হয়। সেই প্রসঙ্গে কি লেখা রয়েছে দেখো, আমাদের দেশ মূলত শীতকালে আগত অভিপ্রণয়নকারী বলতে বাইরের দেশ থেকে আসা, আমাদের দেশের নয়। ঠিক আছে, পাখির প্রধান আশ্রয়স্থল হিসাবে যেমন জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তেমনি তাদের খাবারের প্রধান উৎস হিসাবেও ব্যবহৃত হয় জলাভূমি। তো তারপরে দেখো, পর্যটন শিল্প ও বিনোদনের উৎস হিসাবে জলাভূমি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো। পৃথিবীর অনেক দেশই জলাভূমিকে উপেক্ষা করে পর্যটন ও বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। দেখো দেখো কী বলা রয়েছে এই প্রসঙ্গে, পৃথিবীর অনেক দেশেই জলাভূমিকে উপলক্ষ করে পর্যটন ও বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। বছরে বিভিন্ন সময়ে অবসর কাটানোর জন্য আমাদের দেশে অবিষ্ট জলাভূমি যেমন সুন্দরবন, কাপ্তাই লেক, হালকাহুলকি হাওয়ার ইত্যাদিকে কেন্দ্র করে পর্যটন শিল্প বিস্তার লাভ করতে পারে। সেই সাথে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক আয়োজন করা যেতে পারে, যেমন মাছ শিকার, পাখি দর্শন, শামুক ঝিনুক সংগ্রহ ইত্যাদি। তারপরে দেখো, বিবিধ মানে উপসংহার, যেটা লিখবে তোমরা। জলাভূমি জন্মানো নানান উদ্ভিদ যেমন রান্নার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, মানে কি এগুলো জলাভূমিতে জন্মায়। ঠিক আছে, মানে যে ওই দেখো সুন্দরবন এলাকায় যারা থাকে তারা কিন্তু ওই পাইন ফার বা যেগুলো হচ্ছে তোমাদের এই সমস্ত জাতীয় যে উদ্ভিদগুলো, এগুলো কি না সরলবর্গীয় শ্রেণীর উদ্ভিদ। আবার কি না ম্যানগ্রোভ, যেগুলো সুন্দরবন অঞ্চলে যারা বসবাস করে, ম্যানগ্রোভ, তো ম্যানগ্রোভ তাদের প্রধান উদ্ভিদ, এগুলো জলে জন্মায়। তো
তো এগুলো যখন জলটা শুকিয়ে যায় তখন মানে নদীতে যখন চর পড়ে যায় আর কি, তখন ওগুলো থেকে ওরা যে মানে যেটা শুকনো হয়ে যায় এগুলো রোদে, সেইগুলো জ্বালানি হিসাবে নিয়ে আসে। তো এভাবেই কাজ করে। তারপরে কাগজ তৈরির উৎপাদক হিসাবে ব্যবহৃত হয়। অনেক কাজে জল লাগে কাগজের জন্য, এই জন্য এখানে বলেছে কাগজ তৈরির উৎপাদন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে অনেক জলজ উদ্ভিদ। এছাড়াও জলাভূমির পাট পাচাতে এমনকি চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্র হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। সহজ ও স্বল্পীয় যোগাযোগের মাধ্যম হিসাবে জলাভূমি ভূমিকা রাখতে পারে, মানে কম সময়ে অনেক দূরে যাওয়া যায়। ঠিক আছে, তো এইগুলোই তোমরা লিখে দেবে এইরকম করে। এই নোটসটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে এইরকমই কলেজ পর্যন্ত তোমাদের পরিবেশ বিষয়ের সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য। আজ এই অবধি, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।